কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা ভালোবাসে না যে। দর্শক, আজ পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ফাল্গুনের মলাট থেকে আমি বলছি আয়েশা বুবলি। দর্শক, আজকে বইমেলার 14তম দিন। আমরা প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি আপনাদের সাথে। আজকেও আমরা লেখক প্রকাশকদের সাথে কথা বলবো। তেমনি আজকে আমার সাথে একজন লেখক আছে, কথা বলবো তার সাথে। আপনার নাম? আমি মিলন আব্দুল্লাহ। এবারে বইমেলায় আমার কবিতার বই আসছে, বইটার নাম হচ্ছে তবুও কবিতার অবাধ্য। কবিতার অবাধ্য কয়টি বই এসেছে এবার আপনার? এবারের অমরস্য গ্রন্থমেলা আমার নতুন একটি বই আসছে, এর বাইরে আরেকটা বই আসবে, বইটার নাম হচ্ছে দ্য লাস্ট ডেস্টিনেশন। বইগুলো আসলে কোন চিন্তা চেতনা থেকে লেখা? তবুও কবিতার অবাধ্য হচ্ছে মূলত কবিতার বই, আর এই বইটা হচ্ছে মূলত এমন বই, আমরা জানি কবিতা হচ্ছে স্বাধীন চেতা। এরা মুক্ত বিহঙ্গের মতো উঠতে চায় পুরো আকাশ জুড়ে। এরা শব্দের খোঁজে সাত আসমান ভেদ করে পৌঁছাতে আসে আজিম পর্যন্ত। এরা শব্দের ব্যানার ছুটতে চায় স্বৈরাচারীর বুকে। কবিতা কখনোই কারো বাধ্যতা মেনে নেয়নি, নিবেও না। তবুও কবিতার অবাধ্য হচ্ছে এমন এক বই, যে বইয়ের মধ্যে যে কথাগুলো আমরা বিগত সময় বলতে পারিনি, যে অধিকারের কথাগুলো কখনো বলা হয়নি, এরকম বই। যে কথাগুলো আগে বলতে পারিনি আমরা, এই কথাগুলোই কিন্তু কবিতার মাধ্যমে উপস্থাপন করে থাকেন। সেই সাথে আজকের বইমেলা কি ভিন্নতা দেখতে পাচ্ছেন? আসলে আজকে হচ্ছে আমাদের বিশেষ একটি দিন, পয়লা ফাল্গুন। কবি যেমন করে বলেছেন, ফাগুনের ছোঁয়া লাগুক প্রতি প্রাণে। তা আমার দেখে মনে হচ্ছে আসলে এই প্রতি প্রাণে লাগছে। অনেক মানুষ, আমরা যারা সাহিত্যের মানুষ, এদেরকে মানুষ দেখলে আমাদের ভালো লাগে, অনেক বেশি পাঠক দেখে ভালো লাগছে। এবার বইমেলা থেকে প্রত্যাশা কি? এবার আমাদের প্রত্যাশা থাকবে, প্রত্যেকবারেই ভিন্ন ভিন্ন প্রত্যাশা থাকে। তো আমাদের চাওয়া থাকবে এবারেই আসল সাহিত্য মানুষের কাছে পৌঁছাক, যে সাহিত্যগুলো অর্থবহ, মানুষ এগুলো পড়ুক। আমাদের টিকটকার, ফেসবুক যারা। অবশ্যই আপনার জন্য শুভকামনা, আপনার বইয়ের জন্য শুভকামনা। দর্শক, যেমনটি লেখক জানাচ্ছিলেন তার প্রত্যাশার কথা, তারা কিন্তু সার্থক হয় তখনই যখন একজন পাঠক একটি বই কেনেন। তো অবশ্যই হচ্ছে আমরা যারা